আজকে আমার মা টিফিনে মুরগির রোস্ট দিয়েছে। ও মা, তাই নাকি? দেখি তো, তুই সত্যি বলছিস নাকি মিথ্যে? আমাকে দেখা। তুই দেখবি? দাদা তোকে দেখাচ্ছে। এরপর পারুল তার ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করতেই পারুলের অসাবধানতার জন্য তার রোস্টটা মাটিতে পড়ে যায়। এই যা, আমার মুরগির রোস্টটা তো মাটিতে পড়ে গেল গো। সব আমার জন্য হয়েছে। আমি না দেখতে চাইলে এমনটা হতোই না। তুই চিন্তা করিস না পারুল, আজকে আমার সাথে টিফিন খাস কেমন? আমি নুডলস নিয়ে এসেছি। এভাবেই গল্প করতে করতে পারুল আর কুহু স্কুলে যাচ্ছিল। অন্যদিকে পারুলের মুরগির রোস্টটা একটি খরগোশ দেখতে পায়। খরগোশটি মুরগির রোস্টটা মুখে নিতেই সেখানে বিল্লু বিড়াল এসে হাজির হয়। কেন খরগোশ, রোস্টটা আমি খাবো, ওটা আমায় দিয়ে দে। আমি ওই রোস্টটা আগে দেখাচ্ছি। তুমি আগে দেখেছো তাতে কি হয়েছে? আমি তো এটা আগে পেয়েছি, তাই এটা আমার। এই বলে খরগোশটি রোস্ট মুখে নিয়ে লাফিয়ে লাফিয়ে ছুটতে থাকে আর বিড়ালও খরগোশের পিছু পিছু ছুটতে থাকে। হঠাৎ খরগোশ একটি গর্ত দেখতে পেলে সেই গর্তে ঢুকে যায়। আরে আজ আমার খাবার নিয়ে গেলি তাই না? একবার শুধু হাতে পাই, সেদিন তোকে দেখে নেব এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখে নিও পাজি বিড়াল কোথাকার। এরপর বিড়াল খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। অন্যদিকে সুন্দরবন জঙ্গলে একটি গাছের নিচে সুখী পায়রা তার মেয়ে পারুলকে নিয়ে বাস করত। সুখী তার ছানাকে লালন পালন করতে মাটির জিনিসপত্র বানিয়ে বিক্রি করত। প্রতিদিন সকালবেলা সুখী ঘুম থেকে উঠে নদীর পাড়ে যায় মাটি নিয়ে আসতে, আর মাটি এনে সেই মাটি দিয়ে সুখী তৈরি করত হাঁড়ি পাতিল, মটকা ও মাটির পুতুল। কিরে মা পারুল, বই খুলে হা করে তাকিয়ে আছিস কেন? কি এত ভাবছিস শুনি? মা, আজ আমাকে পাখিটার ইতিহাস পড়ে দিয়েছে। আমার মাথায় একদম কিছুই ঢুকছে না। আমাকে একটু পড়া বুঝিয়ে দাও না মা। এরপর সুখী তার মেয়েকে পড়া বুঝিয়ে দিলে পারুল পড়তে থাকে। আমার টিফিন রেডি করে দাও তো মা। তুমি তো সকাল সকাল উঠে মাছে দিয়ে মটকা বানানো শুরু করে দাও। আমার সাথে একটু গল্প করো না। কি করে গল্প করবো বলতো? গরমের দিন পড়েছে, পাখিরা পানি ঠান্ডা রাখার জন্য এখন মটকা খোঁজে। এই সময় তো মটকা বিক্রি হয়, তাই আমি সকাল সকাল উঠে হাঁড়ি আর মটকা বানাতে শুরু করি। এই মাটির জিনিসপত্র বিক্রি করে তো আমি তোর স্কুলের ফি দেই, সংসার চালাই। তাই আমাকে যে কাজ করতেই হবে রে মা। আমি চাই তুই লেখাপড়া করে শহরের আকাশে উড়ে বেড়াবি। মা, তুমি একদম চিন্তা করো না। আমি বাইরে হয়ে খুব ভালো চাকরি করব আর তোমাকে সাহায্য করব। এত কষ্ট করতে দিবই না। এই না হলে আমার মেয়ে। এবার যা মা, রান্নাঘরে টিফিন রেডি করে রেখেছি। টিফিন নিয়ে স্কুলে যা, কালকের মতো আবার টিফিন ফেলে দিস না। এরপর পারুল টিফিন নিয়ে স্কুলে চলে যায় আর সুখীও তার দোকানে যায়। সুখী দিদি কেমন আছো? পারুল মা ভালো আছে তো? হ্যাঁ তোতা, আমরা সবাই ভালো আছি। এবার বল, হঠাৎ আমার দোকানে কি মনে করে এলি? আর বলিস না, বাজারে এলাম তোর থেকে মটকা কিনতে। যা গরম পড়েছে, এই গরমে পানি একেবারে গরম হয়ে যায়। তবে নদীর পানি মটকায় রাখলে পানি ঠান্ডা থাকে। তাই তোমার কাছ থেকে একটা মটকা নিতে এলাম। বলো, একটা মটকার জন্য কত টাকা দিতে হবে? একটা মটকা 50 টাকা করে। সুখী দিদি, আমাকেও একটা ছোট্ট মটকা দাও তো। এবার আমি গাজর চাষ করেছি, খেতে কাজ করার সময় বেশ গরম লাগে। তাই আমি ভাবছি একটা ছোট্ট মটকাতে পানি খাবো। রোদে কাজ করে এক গ্লাস ঠান্ডা পানি খেলে প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। এই যে খরগোশ দাদা, তোমার জন্যই ছোট মটকা নাও। এরপর খরগোশ সুখীকে টাকা দেয় আর তখনই সেখানে দুষ্টু বিড়াল চলে আসে। এই যে সুখী, তুই তো মটকা বিক্রি করতে এমনিতেই অনেক সুখী হয়েছিস, আর বেচতে হবে না। এখান থেকে কেটে পড় আর এই জায়গাটা ছেড়ে দে। এখন আমি এখানে মাছের দোকান দেব। তুমি তো নিজেই চুরি করে মাছ খাও, তাহলে আবার মাছের দোকান কি করে দিবে? হ্যাঁ, তোর তো বেশ সাহস দেখছি। সেদিন আমার রোস্টটা নিয়ে পালিয়ে গিয়েছিলে, এখন আবার আমার মুখে মুখে তর্ক করছিস। আজকে তুই আমার শিক্ষর হতে চাস নাকি? হ্যাঁ, আজ আর আমি একা না, আমার সাথে সুখী দিদি, তোতা দাদা আর পুরো বাজারের লোক আছে। আজ তুমি আমায় ধরতে এলে, সবাই মিলে তোমার হালুয়া বানিয়ে দিব। শোনো বিল্লু দাদা, তোমাকে আমরা অনেক ক্ষমা করেছি, কিন্তু বারবার ক্ষমা করব না। দয়া করে ঝামেলা না করে চলে যাও এখান থেকে। আমি কিছুতেই আমার দোকান সরাবো না। এই বনটা আমাদের সবার, তাই তোমার যেমন এই বনে অধিকার আছে, তেমনি আমাদেরও আছে। আর আমি অনেক বছর থেকে এই বনে কাদা মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করছি। তোমার হুমকিতে আমি ভয় পাই না। ভালোই ভালোই বলছি চলে যাও এখান থেকে, নইলে বনের সবাই মিলে তোমায় সাহায্য করতে বাধ্য হব। বনের সবাইকে দেখে তো তোর দেখছি গলার জোর বেড়াচ্ছে। এর শাস্তি তোকে পেতেই হবে সুখী, এই বলে দিলাম। আমার নামও বিল্লু, তোকে দেখে নেব। বাদ দে সুখী, আর কথা বলিস না। আর বিল্লু দাদা, তুমি এখান থেকে চলে যাও, আর ঝামেলা করো না। এরপর বিল্লু রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়।
দেখতে দেখতে রাত নেমে আসে। রাত হতেই বনের পাখিরা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আর তখনই বিল্লু হাতে একটা লাঠি নিয়ে আসে আর সুখীর বানানো মাটির ঘর এবং মাটির তৈরি সব জিনিসপত্র ভাঙতে থাকে। সকালে উঠে যখন সুখী ও পারুল দেখে তাদের মাটির ঘর এবং মাটির তৈরি জিনিসগুলো ভেঙে পড়ে আছে, তখন তারা ভীষণ কষ্ট পায়। আমার যে ঘরটা ভেঙে গেছে আর আমার বইগুলো নষ্ট হয়ে গেছে। বিন্দু মামা সবকিছু শেষ করে দিয়েছে। হায় হায় রে, এবার আমি কি করব? ওই দুষ্টু বিড়াল আমার সবকিছু শেষ করে দিয়েছে। আমার আশ্রয়টাও যে শেষ হয়ে গেল। ওই দুষ্টু বিড়ালের কখনোই ভালো হবে না। আমি যে নিঃস্ব হয়ে গেলাম। এই বলে সুখী কাদামাটি ভাঙা বাসনপত্র পানি দিয়ে নরম করে নেয় আর মটকা বানানোর জন্য মাটি প্রস্তুত করতে থাকে। তখনই একটা কাদামাটির অংশ থেকে আওয়াজ ভেসে আসে। আর কেঁদো না সুখী, শান্ত হও। তোমার সাথে হওয়া অন্যায়ের শাস্তি বিল্লু বিড়াল নিশ্চয়ই পাবে। কে 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 কথা বলছে? আশেপাশে তো কাউকে দেখছি না। তবে কি আমার সাথে কাদামাটি কথা বলছে? হ্যাঁ সুখী, আমি কাদামাটি। আর তুমি যে নদী থেকে আমায় তুলে এনেছো, সেখানে জলপরীর আরাধনা করায় আমিও নদীর মাছেদের মতো জাদুই কাদামাটি হয়ে গেছি। তুমি আমায় তোমার কাজে লাগাতে পারো। এই মাটি দিয়ে ঘর তৈরি করলে তুমি সারা জীবন নিরাপদে থাকবে। আর দেরি করো না সুখী। এরপর সুখী সেই কাদামাটি দিয়ে একটা বিশাল আকৃতির মটকার ঘর তৈরি করে। সুখীর মটকা ঘর তৈরি হয়ে গেলে সুখী দেখে তার মাটির তৈরি মটকা ঘরটি হীরের মতো চকচক করছে। ওয়াও, কি সুন্দর মাছকা ঘর। চলে না মা, ভিতরে গিয়ে দেখি ঘরটা ভেতর থেকে কেমন দেখতে হয়েছে। এরপর পারুল আর সুখী ঘরে গিয়ে দেখতে পায় এই গরমে কাদামাটির তৈরি মটকা ঘর বেশ ঠান্ডা প্রভাব দিচ্ছে। পরের দিন সকালে বনের পশু পাখিরা সুখীর তৈরি কাদামাটির ঘর দেখতে আসে। বাহ সুখী, বাহ কি সুন্দর ঘর বানিয়েছো তুমি। কাদামাটি দিয়েও এত সুন্দর মটকা ঘর বানানো যায়, তা তো আমি জানতামই না। এক রাতের মধ্যেই তুমি কেমন ঘর তৈরি করলে, বাপরে। সব হয়েছে জাদুই কাদামাটির জন্য। এসো তোমরা, এই মটকা ঘরের ভেতরে এসো। সবাই ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে যাও। আরে বাহ, এই ঘরের পানিতে তো জাদু আছে। দেখো, পানি পান করতে আমার পায়ের ব্যথাটা একদম সেরে গেল। খরগোশের এসব কথা ঝোপের আড়াল থেকে বিল্লু বিড়াল শুনতে পায় আর রাগে ফুঁসতে থাকে। পাখিরা সেখান থেকে চলে গেলে বিল্লু বিড়াল সুখীর ঘরের সামনে আসে। আমিও দেখি সুখীর কাদামাটির ঘর কি করে অক্ষত থাকে। এই বলে বিল্লু একটা পাথর এনে মটকা ঘরের দিকে ছুঁড়ে মারে, কিন্তু মটকা ঘরের জাদুর প্রভাবে সেই পাথরটি উল্টো বিল্লু বিড়ালের মাথায় এসে লাগে আর বিল্লু বিড়াল মাটিতে লুটিয়ে পড়ে। তখনই মটকা ঘরটি জ্বলজ্বল করে আর ঘরটি কথা বলতে থাকে। আর মটকা ঘরের জাদুর প্রভাবে বিল্লু হাওয়ায় ঘুরতে থাকে। দুষ্টু বিড়াল কোথাকার, তুই বনের সবার ক্ষতি করিস। যে পশু সবার ক্ষতি করে সে প্রকৃতির শত্রু। বাঁচাও বাঁচাও, আমাকে সাহায্য করো কেউ। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো কারো ক্ষতি করব না। কথা দিচ্ছি, আমাকে ছেড়ে দাও, কথা দিচ্ছি আমি। এরপর মটকা ঘরটি বিল্লুকে ছেড়ে দেয় আর বিল্লু মুক্তি পেয়ে এক ছুটে পালিয়ে যায়। অন্যদিকে গরমে অতিষ্ঠ হয়ে সবাই সুখীর বাড়িতে আসে। সুখী দিদি, আমরা সবাই তোমার বাড়িতে এসে অনেক স্বস্তি পাই। তুমি আমাদের সব সময় তোমাদের বাড়িতে আশ্রয় দাও আর বিপদে আমাদের পাশে থাকো। তাই আমরা চাই আজ থেকে তুমি আমাদের বন প্রধান হও। না খরগোশ, আমি বন প্রধান হতে চাই না। আমাদের বন প্রধান তো আছে, ইগল দাদা আমাদের সবার রক্ষক। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো যাতে আমি এভাবেই তোমাদের সেবা করে যেতে পারি। সুখীর কথায় পাখিরা খুশি হয়ে হাততালি দেয় আর সুখী তার মেয়ে পারুলকে নিয়ে কাদামাটির তৈরি মটকা ঘরে সুখে শান্তিতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, দেখলে তো, বিপদে যারা সাহস হারায় না, প্রকৃতি তাদের নিশ্চয়ই সাহায্য করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।